আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের দিকে যে আল্লাহর বান্দা একটা ঢিল ছুঁড়ে মারবে, আমাদের উচিত হবে তাকে বা তাদেরকে সমর্থন করা। কারণ ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছে, আমরা মনে করছি ইরান একটা শিয়া রাষ্ট্র, তাদেরকে ধ্বংস করে ফেলা হোক। না ভাই, আপনি নিশ্চয়ই বোকার স্বর্গে বসবাস করলে এই ধরনের চিন্তা ভাবনা করবেন। কারণ ইসরায়েল ইরান যে শিয়া রাষ্ট্র বা সুন্নি রাষ্ট্র, এই ধরনের কোনো প্রশ্ন এনে বা চিন্তা ভাবনা করে কিন্তু হামলা চালায় নাই। গত ৭৫ বছর দখলদার বাহিনী নিরীহ ফিলিস্তিনির লক্ষ লক্ষ মানুষকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে। সে কিন্তু একবারও চিন্তা করে নাই সে কি শিয়া নাকি সুন্নি। এই দখলদার বাহিনীর কাছে তারা মুসলিম, মুসলমানদের হাতে কোনো ধরনের ক্ষমতা থাকা যাবে না, তাদেরকে হত্যা করতে হবে। নেতানিয়াহু বেশ আগেই বলে কয়ে এখন যুদ্ধে নেমেছে। সে কি তার ইন্টারভিউতে কি বলেছিল, এখন বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিও ক্লিপসটা। সেখানে তাকে বলতে শোনা গেছে যে প্রথম আমরা ইরানকে ধ্বংস করব, এরপর তুরস্ককে, এরপর আমাদের টার্গেট হবে পাকিস্তান। তাহলে এবার বলুন, তুরস্ক কিন্তু ফুললি একটা সুন্নি রাষ্ট্র, পাকিস্তান সুন্নি রাষ্ট্র। এখন শিয়াদেরকে হত্যা করছে, এটা দেখে আমরা যদি খুশিতে লাফালাফি করি, কয়েকদিন পর আপনার বা আমার প্রিয় রাষ্ট্র পাকিস্তান বা তুরস্ককেও তারা কিন্তু ধ্বংস করবে। সুতরাং এই মুহূর্তে ভাই, শিয়া রাষ্ট্রকে ধ্বংস করে ফেলুক, ইসরায়েলও খারাপ শিয়াও খারাপ, এ ধরনের ফতোবাজি ভাই করেন না ভাই, এটা ফতোবাজি করার সময় না। এই দখলদার দেশটা পশ্চিমাদের সাহায্য নিয়ে সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগানিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, প্রায় প্রত্যেকটা মুসলিম দেশকে তারা তো ধ্বংস করে দিয়েছে, শুধু হাতে গোনা কয়েকটা দেশ বাদে। সে কিন্তু একবারও চিন্তা করে নাই তারা যে কে এখানে কে সুন্নি কে শিয়া রাষ্ট্র। তারা কিন্তু সেটা চিন্তা করছে না। তাদের লক্ষ্য হচ্ছে একটাই, তারা মুসলিমদেরকে হত্যা করবে, মুসলিমদের হাতে কোনো ধরনের শক্তি দেওয়া যাবে না, মুসলিম বিশ্বকে মাথা তুলে দাঁড়াতে দেয়া যাবে না, তাদেরকে ধ্বংস করে ফেলতে হবে। পরবর্তীতে ইরানকে যখন তারা ধ্বংস করবে বা করতে পারলে, তারা যে আপনার তুরস্ককে বা পাকিস্তানকে ধ্বংস করবে না, সৌদি আরবকে, আমিরাতকে, কাতারকে, কুয়েতকে যে ধ্বংস করবে না, এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং এখনও পর্যন্ত আমরা যদি এই যুদ্ধের ময়দানে এসে কে শিয়া রাষ্ট্র ও কে সুন্নি রাষ্ট্র এটা চিন্তা করে যদি ফতোয়াবাজি করি, এটা মনে হয় বিরাট একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। সুতরাং মুসলিম বিশ্বকে ঐক্য হতে হবে, আমাদের মুসলিম বিশ্বের নিজস্ব শক্তি উদ্ভাবন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তারপরেই হয়তো আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমাদের আকীদাগত বিরোধ থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে পুরো বিশ্ব মানবতার উচিত হবে ইসরায়েলেরকে যে একটা ঢিল ছুঁড়ে মারবে তাকে সমর্থন করা। সুতরাং এই মুহূর্তে আমরা ইরানকেই সমর্থন করব। আসসালামু আলাইকুম।